phi 1 of x comma y, so del u del x বের করে নাও। তো e to the power x থাকলো x cos y minus y sin y plus e to the power x into cos y, ভুল লিখলে বলিস কি হবে না? ঠিক আছে, ভুল লিখবি তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে এই হচ্ছে গল্প। ডেল ইউ ডেল ওয়াই বের করে এইটাই হচ্ছে phi 1 of x comma y। ডেল ইউ ডেল ওয়াই বের করে নাও। ডেল ইউ ডেল ওয়াই করলে কি পাবো? ই টু দি পাওয়ার এক্সটা ফিক্স থাকলো মাইনাস এক্স সাইন ওয়াই মাইনাস সাইন ওয়াই মাইনাস ওয়াই কস ওয়াই, এরকম আসবে, তিনটেই মাইনাস আসবে। এইটা কত? এটা কি ধরবো? phi 2 of x comma y। ঠিক আছে, জয়া দেখতে পাচ্ছিস? তাহলে এরকম দেখতে পাচ্ছি। বেশ, এবার কি করবো? তাহলে মিলনে থমসন মেথড এটা লিখতে হবে। তাই বাই মিলনে থমসন মেথড থেকে আমরা কি করব? থমসন মেথড, মিলনে থমসন মেথড থেকে কি করব? পুট করছি, পুট x ইকুয়াল টু জেড অ্যান্ড y ইকুয়াল টু 0, এটা লিখতে হবে। x এর জায়গায় z আর y এর জায়গায় 0 পুট করব টু এক্সপ্রেস f ড্যাশ z ইন টার্মস অফ, শুধু এই কথাটা মনে রাখতে হবে, এই কথাটা লিখতে হবে, আর বাকি স্টেপটা ফলো করবে। ইন টার্মস অফ z উই গেট, তাহলে কি পেলাম? f ড্যাশ z, সেটা ইকুয়াল টু কি হবে? phi 1 of z comma 0 মাইনাস i phi 2 of z comma 0। মনে হয় সম্ভবত এই প্রবলেমটা ভুল আছে, জানি না, তারপর মনে হয় যেন, জানি না, দেখি ঠিকও থাকতে পারে। তাহলে phi 1 of z comma 0, তাহলে কি হলো? x এর জায়গায় z আর y এর জায়গায় 0, তাহলে x এর জায়গায় z আর y এর জায়গায় 0 হলে প্রথমটা পেলাম e টু দি পাওয়ার z ইন্টু z প্লাস 1, ভুল লিখলে আকাশ বলিস, মাইনাস i ইন্টু phi 2 of z comma 0, তার মানে y এর জায়গায় 0 হলে প্রত্যেকটাই 0, মানে এটা থাকছে না, ই টু দি পাওয়ার z ইন্টু z প্লাস 1। কি মাইতি, ঠিক আছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে। এবার ইন্টিগ্রেটিং করে দাও। এইটার জন্য পরীক্ষার আগের দিনও পড়ার দরকার নেই, নিয়মটা মনে রাখলেই হবে। একই টাইপের অঙ্ক 25-30টা পড়ার কোনো দরকার নেই। ওদিকটা উল্টাবেন একটু। হ্যাঁ, একই টাইপের অঙ্ক 25-30টা বারবার করলে যে বেশি হবে সেটা নয়, আলাদা আলাদা টাইপের অঙ্কগুলো করে নিবি। একটু এগোন। একটু এগোবো? এই তো এগিয়ে গেলাম, এই যে এগিয়ে গেলাম। ঠিক আছে ঠিক আছে। এবার তিনটাকে সরিয়ে নিবি, দেখা যাচ্ছে না ওটা? হ্যাঁ দেখা যাচ্ছে। বেশ, এবার চলে আসো তাহলে যেটা বলছিলাম কোনটায়, তাহলে ইন্টিগ্রেটিং করে দাও। ইন্টিগ্রেটিং উই গেট, ইন্টিগ্রেট করলে কি পাবো? f of z this equal to integration e to the power z into z plus 1 dz plus c হবে। so this is equal to c টাকে অনেকে ic লেখে, কোনো দরকার নেই, c টা c থাকবে, c টা কমপ্লেক্স, আমি কি বলে দিয়েছি যে c টা রিয়েল? এখানে বইয়ে ic লিখেছে, কোনো দরকার নেই, c টাকে c রাখলেও হবে। তো এইটা হবে z e to the power z প্লাস ইন্টিগ্রেশন e to the power z dz dz প্লাস c, সো z, এটা হবে z e to the power z মাইনাস e to the power z প্লাস e to the power z প্লাস c, কি আছে? z e to the power z প্লাস c। ঠিক আছে, তার মানে অঙ্কটা যাই হোক, কি আলাপন দেখতে পেয়েছো? এখানে আইসি আসবে না লাস্টে গিয়ে? কেন, কোথায় লেখা আছে? মাথার দিবি দেওয়া আছে, সি, এই বইয়ে লেখা আছে আইসি, মানে আইসিটা কেন আসবে? না, আমি অঙ্কটা মনে হয় পড়েছিলাম পরে একটা, তারপর কিছুটা। না, আইসি তো আসবে না। যদি ওটা ইউ প্লাস আইভি আকারে লেখার জন্য মনে হচ্ছে করে দিয়েছে। কোনটা? ওই ইউ প্লাস আইভি এরকম আকারটা আছে। ইউ প্লাস আইভি আকারে লিখবো কেন? আমি এখানে এফ অফ জেড টা ইন টার্মস অফ জেড বের করলাম,
আমার যেটা টার্গেট ছিল, আমি তোকে কি বললাম একটা মিললে থমসন লাগাবো। যদি ভি বের করতে বলতো তাহলে আমি এরকম করে ছড়িয়ে করতাম, আমি তো আগের নিয়মে করতাম। আমি অঙ্কটা বইয়ের নিয়েছি, কিন্তু আমি বের করেছি এফ অফ জেড। কি মাইতি বোঝা গেল? হ্যাঁ স্যার। যদি হ্যাঁ, যেটা মাইতি বলছিলি ঠিকই বলেছিস। আইসিটা যে আইসি নিতে হবে এরকম কে বলেছে? আমি সিটাকে রিয়েল পার্টের সাথে রেখে দিতে পারি, ঠিক আছে? মোট কথা ভিটা কেমন দেখতে হবে সেটা দরকার, সেটা এখান থেকে তো পেয়ে যাবে। সিটা নিয়ে কোনো ঝামেলা করবে না, সি কোনোদিন ঝামেলা করবে না। সি আইসি যা খুশি রাখতে পারো, ঠিক আছে? বেশ, চলে এসো পরের প্রবলেমটা। আজকের নোটে আপনি আইসি তে পাঠিয়েছিলেন। হ্যাঁ, কারণ আমি বই থেকে করেছিলাম তো আগের বছর, প্রত্যেক বছর তাই করে। এটা সি দিয়ে লিখলে ভুল কিছু হবে না, তাহলে আমি যদি লিখে দিই সিটা কমপ্লেক্স কনস্ট্যান্ট, সি সমান কোন একটা আইডি, সো কি হবে? সিটা তো আরবিটারি কনস্ট্যান্ট হবে, এইগুলো নিয়ে কোনো সমস্যা করবে না। হ্যাঁ, সিটা কেন আইসি আকারে লেখা আছে? কারণ বইয়ের প্রবলেমটাই সি বের করতে বলেছে, সেই জন্য আইসি নিলে সুবিধা হবে। আমি এই প্রবলেমটাতে এফ অফ জেডটা বের করলাম ইন টার্মস অফ জেড। কি আলাপন বোঝা গেল? হ্যাঁ স্যার, করলে মিলনে থমসন না করলেও চলবে, ডিভিডিএ করলেও চলবে। আচ্ছা, নেক্সট এক্সাম্পলে চলে আসি, ঠিক আছে? নেক্সট এক্সাম্পলটা 2020 বা 21-এ পড়েছিল, তার আগেও বহুবার পড়েছে। এরকম টাইপের বইয়ে একটা প্রবলেম করা আছে, কিন্তু তোমাদেরকে এরকম 4টে প্রবলেম করতে হবে। 4টে প্রবলেম আমি দিয়ে দেবো, এরকম টাইপের 4টে প্রবলেম করতে হবে। বলছে দেখ, ইফ এফ অফ জেড ইজ এ রেগুলার ফাংশন, এটা যদি রেগুলার ফাংশন হয় অফ জেড, রেগুলার মানে হলোমর্ফিক বা অ্যানালাইটিক একই কথা, তাহলে এফ অফ জেডটা রেগুলার ফাংশন অফ জেড, তার মানে এফ অফ জেডটা হচ্ছে স্যার অ্যানালাইটিক বা হলোমর্ফিক। বলো। স্যার বলছি একটা কথা বলবো। হ্যাঁ বলো। বলছি আগের অঙ্কটা ওই যে এফ জেডটা, তো ওই যে জেড ইন্টু ই টু দি পাওয়ার জেড যেটা লিখেছেন লাস্টে, ওইটার হ্যাঁ। মধ্যে তো কোনো কনস্ট্যান্ট ভ্যালু নেই, মানে ওটা তো এমনি তো কনস্ট্যান্ট নয়, তো কনস্ট্যান্ট ভ্যালু নয় তো? না না, সব কোনো ব্যাপার না, জেডটা নয় তো? কমপ্লেক্স না। তাহলে এফ জেডটা তো অ্যানালাইটিক হবে না যদি আমরা আইসি না লিখি। কেন অ্যানালাইটিক হবে না কেন? কারণ অ্যানালাইটিক হওয়ার শর্ত এটা না যে ইউ ভ্যালুটা অ্যানালাইটিক তখনই হবে, এফ জেড এর যে ইউটা অ্যানালাইটিক তখনই হবে যদি ইউটা না, আমি কনস্ট্যান্ট ভ্যালু না। এই সিটাকে রিয়েল ভ্যালু ভাবছিস কেন? আমি এটাই যুক্তিটা খুঁজে পাচ্ছি না। সিটা তো আরবিটারি কনস্ট্যান্ট, ও আচ্ছা, হ্যাঁ তাহলে তো তুই থোড়ি রিয়েল ইন্টিগ্রেশন করছিস যে সিটাকে আরবিটারি রিয়েল নাম্বার নিয়ে। আমি কোথাও বলা আছে কিনা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওটা আইসি, তাহলে তোমাদের যদি অসুবিধা হয় বই যেটা করা আছে আইসি রাখবে, কোনো অসুবিধা। সি লিখলেও কেউ কেটে দেবেন। del 2 del x2 plus del 2 del y2 of mod of f of z তার হোল স্কয়ার, this is equal to 4 into mod of f dash z তার হোল স্কয়ার। এরকম টাইপের 3-4টে প্রবলেম করতে হবে। 4টে প্রবলেম পরীক্ষার পড়ার মতো। ঠিক, আজকে একটা করাচ্ছি, আরো 2-1টা করাবো আজকে, দেখি কতটা কি হয়। বেশ, দেখ, যেহেতু ফাংশনটা হলোমর্ফিক বা অ্যানালাইটিক বা রেগুলার, তাহলে কম্পোনেন্ট ফাংশন গুলো কি হবে? হারমোনিক হবে, ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। আগের দিনই প্রমাণ করেছি কমপ্লেক্স পড়ানোর সময় যে একটা ফাংশন অ্যানালাইটিক হলে তার কম্পোনেন্ট ফাংশন গুলো হারমোনিক হয়। তাহলে এফ অফ জেডটাকে ধরে নিলাম কিরম আকারে? ইউ প্লাস আইভি আকারে ধরে নিলাম, হলো। দেন mod of f of z তার স্কয়ার, so this is equal to u square plus v square। এই ফাংশনটা একটা রিয়েল ভ্যালুড ফাংশন এবং ফাংশন অফ 2 ভ্যারিয়েবল, তাই এটাকে phi of xy ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের বইয়েও দেখবে ধরা আছে, বা যদি ওইসব ফাইটাই কিছু না ধরো তাতেও কোনো অসুবিধা নেই। এবার দেখো, তাহলে আমাকে কি করতে হবে? তার মানে আমাদেরকে এইটাকে ক্যালকুলেট করতে হবে। তো এইটা ক্যালকুলেট করা মানে আমাদেরকে কি দেখাতে হবে? যে এই অপারেটরটাকে এর উপর লাগাতে হবে, কাজে লাগাতে হবে, মানে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার উপর অ্যাপ্লাই করতে হবে। কোন অপারেটরটা? del 2 del x2 প্লাস del 2 del y2 অপারেটরটাকে কাজে লাগাতে হবে। তাই আমরা কি করব? দেখো, এই অপারেটরটাকে আমরা কাজে লাগাচ্ছি কার উপর? প্রথমে কি করব? এই অপারেটরটা কি করব? প্রথমে del del x করব, ঠিক আছে? তারপর del del y করব, del 2 del x2 করব, del 2 del y2 করব।
সেই অপারেটর গুলোকে কাজে লাগাবো। তাহলে চলে আসছি, প্রথমে দেখ কি হচ্ছে। তাহলে ফাই ধরে করতেও পারো আকাশ, নাও করতে পারো বাবা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার দেখো, তাহলে ডেল 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 এক্স অফ যদি করি, ডেল ডেল এক্স অফ কি করছি না, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আগে এটা করো। সো দিস ইজ ইকুয়াল টু আমরা পাবো 2u ডেল ইউ ডেল এক্স প্লাস 2v ডেল ভি ডেল এক্স। সো এরকম টাইপের একটা জিনিস পাবো। এবার কি করব, ডেল টু ডেল এক্স টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাহলে তার মানে ডেল ডেল এক্স অপারেটরটা আবার এর উপর কাজে লাগাবো, 2u ডেল ইউ ডেল এক্স প্লাস 2v ডেল ভি ডেল এক্স। তোমাদের বইটা ফাই ধরে আছে, ফাই ধরতেও পারো, না ধরলেও একই উত্তর আসবে, সমস্যা কিছু নেই, উত্তরটা একই টাইপের আসবে। কি গোবিন্দ, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। সো দিস ইজ ইকুয়াল টু, এবার তাহলে এখান থেকে কি পাবো গোবিন্দ, 2 প্রথমটা ইউ এরটা করছি ধর, ডেল ইউ ডেল এক্স তার হোল স্কোয়ার, এরকম টাইপের করে রাখবি গোবিন্দর প্রমাণ। 4টে এরকম প্রমাণ আছে, পরীক্ষায় একটা করতে কিন্তু দেয় বাবা, ঠিক আছে? পুরো 2টাকে বাইরে বের করে নাও, যে ডেল